কাল চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল খনন কার্যক্রম উদ্বোধন, জনসভা সহ বেশ কিছু কর্মসূচি রয়েছে তার। দলীয় প্রধানের সফর ঘিরে উচ্ছ্বসিত বিএনপির জেলা পর্যায়ের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি চূড়ান্ত করছে প্রশাসন, জোরদার করা হয়েছে নিরাপত্তা। খাল খনন এবং ফ্যামিলি কার্ড বিতরণে চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী। শনিবার বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে জনসভায় ভাষণ দেবেন তিনি। এর আগে সদরের শাহ মাহমুদপুর ইউনিয়নের একটি খাল পুনর্খননের উদ্বোধন করবেন তারেক রহমান। দলীয় প্রধানের আগমন ঘিরে উজ্জীবিত বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। উৎসবভাব বিরাজ করছে দলীয় বিভিন্ন সভায়। উন্নয়নের পাশাপাশি সাংগঠনিক পর্যায়ে ত্যাগীদের মূল্যায়নে তারেক রহমানের নজর চান কর্মীরা। আমরা চাই এরকম প্রতিটি নির্বাচনই এরকম সুষ্ঠু এবং নিরপেক্ষ হোক, যাতে করে মানুষ ভোটদান দিয়ে সঠিক লোকটাকে বাইর করে। এইখানে খাল খনন কর্মসূচি হবে। এই খাল খনন কর্মসূচি সারাস্তির মাটিতে উনি পা রাখবেন, সেজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে কুমিল্লা চাঁদপুর মহাসড়ক ঘেঁষে দাঁড়াবেন বিএনপি নেতাকর্মীরা। চাঁদপুরের অর্থনৈতিক উন্নয়নে একটি ইপিজেড, নদী ভাঙন রোধ, স্টেডিয়াম নির্মাণ সহ বিভিন্ন দাবি জানাবেন তারা। ইপিজেড করার মতো একটি উপযুক্ত জায়গা, তাতে করে চাঁদপুরের যারা আমাদের কর্মসংস্থানের পাইতে কষ্ট হতো, বিভিন্ন জেলাতে যেতে হতো, সেই যাওয়াটা আর প্রয়োজন হবে না। শুভেচ্ছা জানাবো, স্বাগত জানাবো। আমরা মাঠে থাকবো, তবে কর্মীরা বেশ উজ্জীবিত। এখানে জনগণের স্বার্থে উনি আমাদের এখানে 17 কিলোমিটার আমাদের সারাস্তিতে খাল কাটা কর্মসূচি দিছে। প্রধানমন্ত্রীর সফর ঘিরে সিসি ক্যামেরায় নজরদারি বাড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়া এলাকাভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান জেলা প্রশাসক। আমরা এই উপলক্ষে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়, আমাদের সংশ্লিষ্ট যে সমস্ত মন্ত্রণালয় অধিদপ্তর আছে এবং স্থানীয় প্রতিষ্ঠানগুলো আছে, তাদের সাথে যোগাযোগের মাধ্যমে নিবিড় সমন্বয়ের মাধ্যমে আমরা আসলে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি। এর আগে 2004 সালে বিএনপির নেতা হিসাবে চাঁদপুর সফর করেন তারেক রহমান। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মধুমাস জ্যৈষ্ঠের প্রথম দিনেই রাজশাহীর বাজারে এলো গুটি জাতের আম। এর মধ্য দিয়ে জেলায় আনুষ্ঠানিকভাবে শুরু হলো আমের বাজারজাতকরণ। এবছর ফলন ভালো হওয়ায় খুশি চাষিরা, দামও ভালো পাওয়ার আশা তাদের। শুক্রবার সকাল থেকে রাজশাহীর বিভিন্ন এলাকায় গাছ থেকে গুটি আম নামানো শুরু করেন বাগানীরা। ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী পাড়া হয়েছে হলদাভ সবুজ ও পুরোপুরি হলদে আম। চাষিদের আশা এবার বাজার ভালো থাকবে। সেটা যথোপযুক্ত টাইমেই করা হয়েছে এবং আমাদের সবার আলোচনা সাপেক্ষে ডেট ফিক্স করা হয়। ফলন ভালো হয়েছে। গত বছর বাজার কম ছিল, এবার ভালো আমরা আশা করছি। এবছর জেলায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা 2,43,995 টন। বাজার মূল্য হতে পারে প্রায় 780 কোটি টাকা। আবহাওয়া অনুকূলে থাকায় লক্ষ্য অর্জনের আশা কৃষি কর্মকর্তাদের। আমরা আশা করছি প্রায় 780 কোটি টাকার আমাদের আমের বাণিজ্য এবার রাজশাহীতে হবে এবং আশা করা যায় যদি আবহাওয়া ভালো থাকে এবং সে ধরনের বড় কোনো দুর্যোগ না হয়, তাহলে আমরা আমাদের লক্ষ্যমাত্রা পূরণে সমর্থ হব। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী গোপালভোগ 22 মে, লক্ষণভোগ ও রানী পছন্দ আম সংগ্রহ করা যাবে 25 মে থেকে। সময়ের আগে অপরিপক্ক আম নামালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। আমরা ভিজিলেন্স থাকবো, যদি কোনো এই ধরনের কেউ কাস্টমারকে ঠকিয়ে, ভোক্তাকে ঠকিয়ে অপরিপক্ক আম বাজারে রপ্তানি করতে চায়, আমদানি করতে চায়, তাহলে আমরা তার ব্যবস্থা গ্রহণ করব। শুরুর দিন জাত ও আকার ভেদে 1200 থেকে 1300 টাকা মন দরে আম বিক্রি হয়। শাখাওয়াত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।